হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ শুক্রবার। শুক্রবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তারপরে বাইরে কি কনকনে রোদ ছিল। এদিকে নাস্তা শেষ করে কিচেনে চলে আসছি। কিচেনে এসে একটু থালা বাসন ছিল, ওগুলাকে ক্লিন করে নিলাম। আর আজকে দুপুরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব ইলিশ খিচুড়ি। আর এখানে আমি ইলিশ মাছটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা ফ্রোজেন ইলিশ। শুক্রবারের দিনটা খুব স্পেশাল, কারণ শুক্রবারে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, একটু নিজেকে সময় দেওয়া যায়। আমরা মায়েরা এত ব্যস্ত থাকি, আসলে বাচ্চাদের সাথে সাথে নিজেরও ভর্তি হয়ে যাই, এরকম অবস্থা থাকে। স্কুলে নাও, আনা নেওয়া করো, সারাদিন ওভাবেই চলে যায়। তো কথা বলতে বলতে মাছটাকে আমি ধুয়ে ক্লিন করে নিচ্ছি, কেটে নিচ্ছি এখন। মাছের একটু ডিম হয়েছে, আর আমি একটু ডিমওয়ালা মাছ পছন্দ করি। এই তো আমার মাছটা কাটা হয়ে গেছে, আর মাছের ভেতরটা ভালোই ছিল। আর আমি লেজাটাকে এভাবে চিরচির করে দিই, যাতে নাকি কাটা একটু কম লাগে। তারপরে সব ক্লিন করে নিলাম। প্রতি শুক্রবারই এক একটা স্পেশাল আইটেম রান্না করতে হয়। তো আজকে বাচ্চারা বলছিল ইলিশ খিচুড়ি খাবে, আর আমার মেয়েরা ইলিশ অনেক পছন্দ করে। তো এখানে আমি ইলিশ মাছটাকে ধুয়ে নিচ্ছি। একটু বেশি ধোবো না, পরে আবার ধোবো। এখন একটু লবণ মাখায় রাখবো। আমি ইলিশ কাটার পরে একটু ধুয়ে তারপরে লবণ মাখিয়ে রাখি, তাহলে মাছটা খেতে একটু মজা হয় আর কি। আর এখানে আমি মসুর ডাল, মুগ ডাল ভেজে চালের সাথে মিক্স করে নিলাম। এখন এটা ক্লিন করতেছি, ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে এটাকে আমি 15-20 মিনিটের মতো রেখে দিব। আর এখন আমি মাছটাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু ভেজে নিচ্ছি তেলে। আপনারা হয়তো অন্যভাবে ইলিশ খিচুড়ি রান্না করেন, না আমি একদমই আলাদাভাবে আমার মতো করে রান্না করি। আর এটা এভাবেই আমার কাছে মনে হয় খেলে ইলিশ মাছের টেস্টটা ভালো থাকে। এখন আমি একটু পেঁয়াজ বাটা দিলাম, আর একটু ধনে, তারপর হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিব। মাছটা আমি একটু এভাবে রান্না করে নিব। ইলিশ খিচুড়িতে যদি মাছটা এভাবে আলাদা একটু কষিয়ে নেওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো পাওয়া যায়, ফ্লেভারটা থাকে সুন্দর। এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব। তো চুলায় আমি পেঁয়াজ, তারপর হলুদ, ধনে, জিরা, মরিচ, শুকনো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এবার চালটাকে দিয়ে নিলাম। চালটা দিয়ে 5 মিনিটের মতো এভাবে একটু ভেজে নিব। এরপর আমি পানি দিয়ে নিলাম। আমি 2 কাপ চাল নিয়েছি, আর 1 কাপ ডাল নিয়েছি। তো ওর জন্য আমি সব ডাবল ডাবল পানি দিচ্ছি। আর এখানে লবণটাও দিয়ে নিলাম। আমি সবসময় ঝোল দেওয়ার পরেই লবণটা চেক করি। এবার খিচুড়ির পানিটা শুকিয়ে আসছে। এখন আমি যে মাছের যে একটু ঝোল করে জাল দিয়েছিলাম, সেই পানিটা দিয়ে দিব। এই পর্যায়ে এটা দিয়ে দিলে, আর দমে দেওয়ার আগে দিলে ঘ্রাণটা একদম ঠিক থাকে। আর একটু মরিচ দিলাম। আমার ঝাল বেশি খাওয়া হয় না বাচ্চাদের জন্য, আমি নিজেও ঝাল খেতে পারি না। তারপর এটাকে দমে রেখে দিলাম। আর এদিকে আমি একটু ভর্তা করব। আর ভর্তা, চাপা শুটকির ভর্তা করব। আমি শিলপাটায় ভর্তাটা বেটে নিচ্ছি, আজকে ব্লেন্ড করব না, ব্লেন্ড করলে পরে ভর্তা বেশি মজা হয় না। আর এখানে আমি, আর এটা ছিল কচুর মুখির ভর্তা। আজকে 2 আইটেমেরই ভর্তা ছিল আমাদের মেনুতে।
তো এখানে আমি হচ্ছে কিচেন কাউন্টারটা ক্লিন করে নিচ্ছি। শুক্রবার দিন অনেক কাজ থাকে, কিন্তু আমার কেন জানি শুক্রবার দিন বেশি কাজ করতে ইচ্ছে করে না। সেদিন হবে আমার একদম শর্টকাট রান্না আর হচ্ছে নিজেকে সময় দেওয়া। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিছি, ক্লিন করা হয়ে গেছে। এখন হচ্ছে খিচুড়িটা আমার হয়ে গেছে। এখন আমি হচ্ছে মাছটাকে দিয়ে আর 10 মিনিটের মতো দমে রেখে দিব। এবার হচ্ছে মাছটাকে দিয়ে 10 মিনিটের মতো দমে রেখে দিব। এখন হচ্ছে আমি আর বাকি চালগুলা এটার উপরে দিয়ে দিলাম। তারপর একটু ঘি দিলাম আর হচ্ছে দিব কিছু কাঁচামরিচ। তারপর একটু বেরেস্তা দিয়ে দিলাম। এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। আমার খিচুড়ি হয়ে গেছে। আর এদিকে আমার ছোট বেবিকে হচ্ছে এখন গোসল করাতে নিব। তো ওর ড্রেসটা আগে থেকে রেডি করে রাখলাম। তো ওর শাওয়ার নেওয়া শেষ। বিকেলে আজকে ঘুরতে যাবে করে খুব খুশি। ঝটপট ওকে গোসল করানো শেষ করে এখন আমিও গোসলে চলে যাব। এদিকে রান্নাও শেষ। আজকের ব্লগটা যারা ধৈর্য নিয়ে দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর এভাবেই পাশে থাকবেন সবাই। আর আপনারা যে আমাকে এত সাপোর্ট দিবেন আমি আসলে আশা করিনি। আপনারা চান যে আমি এই ধরনের ব্লগগুলো যেন আপলোড করি। আপনারা খুব পছন্দ করেন। এভাবেই সাপোর্ট করে যান, এভাবেই ভালোবাসা দিয়ে যান। আর হচ্ছে আমার খাবার সার্ভ করা হয়ে গেছে। আমার বড় মেয়েকে খাবার দিয়ে দিলাম। আর হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন।